আল্লাহ নবী আল্লাহ বা সৃষ্টি না করলে জমিন আসমান চাঁদ সূর্য কোনো কিছু বানাতেন না। সেই নবী বা কাঁদছে, এটা আল্লাহ বা কখনো মেনে নেবে না। আল্লাহ বা দিয়ে বললে, আমার হাবিব রে, আপনি কেন কাঁদছে? কিসের জন্য কাঁদছে? আবু জেহেল আমাকে মানে না, উতবা আমাকে মানে না, সাইবা আমাকে মানে না। আমার হাবিব রে, তামাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ পাক আমাকে না মেনে না, এটা আমি আল্লাহ পাক আমার কোনো ক্ষতি হবে না। আমার হাবিব শুনে দাঁড়ান, আমি আল্লাহ পাক আপনাকে দিকে এরকম ভাবে বানিয়েছি। আমি আল্লাহ পাক আল্লাহ শরীক, আমি আল্লাহ আমার মতো কেউ না, আমার সঙ্গে কারো তুলনা চলবে না। আমি আল্লাহ পাক ওয়াহিদ আহাদ। আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আপনাকে বন্ধু বানিয়েছি, আপনাকেও ঠিক একটা এমন বানিয়েছি, আপনার তুলনা কেউ হবে না, আপনার জোড়া কেউ হবে না। আমার হাবিব রে শুনে দাঁড়ান, আপনাকেও যদি তামাম পৃথিবী মানুষ না মানে, আমি আল্লাহ পাক জানিয়ে দিই, এতে আপনাকে ক্ষতি হবে না। তামাম পৃথিবী মানুষ আপনাকে মেনে নেয়, এতে আপনাকে লাভ হবে না। ও আশা করেছিলেন আমার হাবিব রে, তবে আপনাকে একটা কথা আশা করি, আমার পৃথিবীর মানুষ আমাকে মানুষ চাই না মানো, আবু জেহেল আমাকে মানুষ চাই না মানো, উতবা আমাকে মানুষ চাই না মানো। আমার হাবিব রে, আপনি কি আমাকে আল্লাহ বলে মানে? এই কথাটা শুনে আমার নবী পাক সাহাবারা বলতা আসমানে দিয়ে তুলে বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছি, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, খালিক নাই, প্রভু নাই। নবীকে চিনতে শেখে, তারপরে নামাজ পড়ে, নবীকে চিনতে শেখে, তারপরে রোজা রাখে, নবীকে চিনতে শেখে, তারপরে হজ করে। কেন আল্লাহ পাক কোরআন পাকে বলে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ए दुनिया बंदा बंदीरा, नमाज पढ़ना है तो मेरे नबी को देखो, किस तरीके से नमाज अदा किया है। रोजा रखना है तो मेरे नबी को देखो, किस तरीके से रोजा अदा किया है। हज करना है तो मेरे नबी के देखो, किस तरीके से हज अदा किया है। ओ नौजवानेरा, যা কিছু করতে হবে সব কিছু নবীকে দেখে করতে হবে। তাহলে নবীকে চিনতে না পারে, হজ কি করে করব, নামাজ কি করে পড়বো, যাকাত কি করে দেবো। আল্লাহ নবী ওই সময় যখন এই কথা বললে, আমার আল্লাহ পাক খুশি বললে, আমার হাবিব রে, তামাম পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাক আমাকে মানে না, আপনি আমাকে মেনে নিয়েছে। আমি আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষ আপনাকে মানুষ চাই না মানো, আমি আল্লাহ পাক স্বয়ং নিজে আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে ইমানটা বাঁচানোর চেষ্টা করে। দুটো মহাবল আপনাদের সঙ্গে আছে, একটা হলো আজ মদিনা জমিনে আমার নবী, নূরের নবী, দয়ার নবী, রহমতের নবী আজ মদিনা জমিনেতে সিজদায় পড়েছে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদছে। সেই নবী পাকের উম্মত উম্মতি আপনারা, এই জন্য আপনাদেরকে ভালোবাসি। দ্বিতীয় একটা কারণ হলো, পুরোপুরা দাদা পীর বলেছিলেন আমার মুরিদরা হলো আমার রুহানি ছেলে। এই দুটো মহাব্বতে বুঝিয়ে দিয়ে যায় হযরত ইমামে মেহদী সাল্লাহ কি করে জাহির হবে, কি করে ধরা পড়বে, কি করে জানা যাবে। আল্লাহ নবী সেটা জানিয়ে দিয়েছে। যখন তামাম পৃথিবীতে ইহুদিয়া খ্রিস্টান দখল করে নেবে, শুধুমাত্র খাইবার থেকে মদিনা পর্যন্ত মুসলমান কিছু সংখ্যক থাকবে। হঠাৎ এখানে একটা আওয়াজ আসবে। আল্লাহ নবী সাহাবাদেরকে ওয়াসটা করেছিলেন, ও সাহাবারা হাজিদের কানে একটা আওয়াজ আসবে, মেহেদী
মেহেদি মেহেদি হাদিসে ওরা নবী পাকে হাদিসে কথা মনে পড়ে যাবে আল্লাহ নবী বলে গিয়েছিল কাবা সামনে পাওয়া যাবে ওই সময় ইমাম মেহেদিকে খোঁজার জন্য হাদিসে ওরা কাবা ঘুরতে থাকবে হাদিসে ওরা খুঁজতে খুঁজতে দেখবে একটা মানুষ ছিঁড়া ফাটা পোড়া কাপড় দিয়ে আল্লাহ কাবাটা তওয়াফ করছে যা সারা শরীর দিয়ে মেহেদি মেহেদি আওয়াজ হচ্ছে হাদিসে ওরা তিনাকে ধরে ফেলবে ইমামে মেহেদি সাল্লাল্লাহু নিজের পরিচয়কে গোপন করবে হুজুরকে যখন খুব চাপাচাপি করবে ওই সময় ইমামে মেহেদি সাল্লাল্লাহু নিজেকে জাহির করে দেবে ও লাগানেরা আল্লাহ বাড়ি বান্দারা ইমামে মেহেদি সাল্লাল্লাহু বলবে হুজুর মক্কা মদিনায় হবে হামলা করার জন্য বিরাট ইহুদি খ্রিস্টানরা এক বিশাল কাফেলা নিয়ে হাজির হয়েছে আল্লাহর কাছে দোয়া চায় হযরত ইমামে মেহেদি সাল্লাল্লাহু আল্লাহ কাবাকে সিজদা করে দে চোখের পানি জারি করে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগবে এই বিশ্বে মুসলমান শুনে দাও বাদা নামে একটা জায়গা আছে ইমামে সাল্লাল্লাহু দোয়া কবুল হয়েছে ওই জায়গার জমিনটা ফেটে যে লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান এই জমিনের তলায় ঢুকে যাবে আল্লাহ বা জমিনটা বন্ধ করে দেবে এই হলো সর্বপ্রথম মুসলমানদের সাহায্য এখন মার খেতে হবে যতই দোয়া করে মার খেতেই হবে এই সাহায্য করা শুরু হলো ও নাজানেরা আল্লাহ নবীকে সাহাবারা কেমন মহব্বত করেছেন শুনে খেরা কেমন প্যার করেছেন শুনে খেরা উহুদের যুদ্ধের ময়দান হতে লেগেছে আল্লাহ নবী সাহাবাকে নিয়ে উহুদের যুদ্ধের ময়দানে গেলে আল্লাহ নবী সাহাবারা ইসলামের জন্য কোরআনের জন্য শরীয়তের জন্য আল্লাহর জন্য আল্লাহ রাসূলের জন্য জিহাদ করতে লেগেছে সাহাবা হুজুররা জিহাদ করতে করতে কাফেরদেরকে মারতে 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 একদিকে ঠেলে নিয়ে যেতে লেগেছে কাফেররা সাহাবা হুজুরদের তলোয়ারে আক্রমণ রুখতে না পেরে কাফেররা পালাতে লেগেছে আল্লাহ নবী সাহাবা হুজুররা কাফেরদের পিছু ধাওয়া করতে লেগেছে কাফেররা দূরে পালিয়েছে দূর থেকে ঘুরে এসে পাহাড়ের সুড়ঙ্গ দিয়ে ঢুকে কিছু সাহাবা হুজুরকে মেরে দিয়ে আল্লাহ নবীকে একা দেখতে পেয়ে গেলে সাহাবা হুজুররা নবীর পাশে না কেন সাহাবা হুজুররা ওই কাফেরদেরকে মারার জন্য চলে গেছে আল্লাহ নবীকে একা পেয়ে মক্কা কাফেররা নবীকে মারা প্ল্যান করলো এই মুহাম্মাদের জন্য আমাদের মধ্যে ঝগড়া এই মুহাম্মাদের জন্য আমাদের মধ্যে ফিতনা এই মুহাম্মাদকে মেরে দিলে সব সমস্যাটা মিটে যাবে কিন্তু আল্লাহ যাকে বাঁচাবে তাম পৃথিবীর শক্তি তাকে মারতে পারবে না अल्लाह बगे भाई सारा अल्लाह बगे आरज़ू करते हैं अभी अल्लाह पाक हुक्म अपना चाहे अपना हबीबे जन्ने हमरा जाबो ओ जाने लगा बुखारी शरीफ किताबुल मगाज़ी खुले देखेला আল্লাহ পাকের হাবিবকে সাহাবা হুজুররা কত মহব্বত করেছিলেন কত প্যার করেছিলেন আল্লাহ নবীর একটা সাহাবী দেখতে পেয়ে গেলে হুজুর আমার দেখতে লেগেছে আল্লাহ নবী একা দাঁড়িয়ে আছে নবীর হাতে না ঢাল আছে নবীর হাতে না তরোয়াল আছে নবী আমার না যুদ্ধের ড্রেস পরে আছে তীর চারিদিকে নিক্ষেপ করার জন্য তৈরি হয়েছে আল্লাহ নবীর সাহাবী হুজুরটা ছুটে এসে আল্লাহ নবীকে ঘিরে ফেললেন দাঁড়িয়ে গেলে যেদিকে তীর আসছে ওই দিকে নবীকে সামনে দাঁড়িয়ে নিজের সিনা থেকে নবীর জন্য দাঁড় করে দিলে সাহাবা হুজুররা ছুটে দেখতে পেলে তামা সাহাবা হুজুররা ছুটে এসে কাফেরদেরকে হাঁটিয়ে দিল মেরে দাঁড়িয়ে দিল আল্লাহ নবীর পাশে চলে গেলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেমন আছে এ নাজরানেরা আল্লাহ নবী চোখ ভরা পানিতে বলেছিলেন এ বাবা সাহাবারা আমি নবী কেমন আছি এটা তোমরা জিজ্ঞাসা করো না গো বাবা সাহাবারা আমার তালহাকে দেখো বাবা আমার তালহা আমার ভালোবাসার পরিচয় দিয়েছে এ বাবা সাহাবারা আমার তালহাকে দেখো কেমন আছে আল্লাহ নবী
সাহাবা হুজুররা তালহা কাছে চলে গেলে, এ ভাই তালহা আপনি কেমন আছে? ওই সাহাবীটা বলেছিলেন, আমার জীবনের শেষ সময় এসে গেছে, আমার জন্য একটা খুশি আর আমার জন্য একটা দুঃখ, কি খুশি শুনে রেখে দেয়। এ ভাই সাহাবারা, আল্লাহ নবীর জন্য নিজের জানটা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে জান্নাতটা দিয়েছে। ওই জান্নাতটা আমি তালহা নিজে চোখে দেখতে পাচ্ছি। আর আমার জন্য দুঃখ কি শুনে কে দাও? আল্লাহ পাক আমাকে একটা জান দিয়েছিল, ওই জানটা আমার নবীর জন্য দিয়ে দিলাম। আমি তালহাকে যদি আল্লাহ পাক 100টা জান দিত, ওই 100টা জান আমি তালহা আমার নবীর জন্য দিয়ে দিতাম। ও নামাজ পড়তে হবে আল্লাহ পাকের হুকুম, রোজা রাখতে হবে আল্লাহ পাকের হুকুম, হজ করতে হবে আল্লাহর জন্য আল্লাহ পাকের হুকুম, মালদাতের জন্য যাকাত দিতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম। কিন্তু আমি একটা কথা বলতে চাইছি, নামাজ পড়ে জান্নাত যাওয়া যাবে না, রোজা রেখে জান্নাত যাওয়া যাবে না, হজ করে জান্নাত যাওয়া যাবে না। কি করলে জান্নাত যাওয়া যাবে? ওই কাজটাকে করার চেষ্টা করে, নামাজকে বিশ্বাস করা, রোজাকে বিশ্বাস করা, হজকে বিশ্বাস করা। এই বিশ্বাস যারা করবে তারা একদিন না একদিন আল্লাহ পাকের দয়া রহমতি জান্নাত পেয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআন জানিয়ে দিচ্ছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এ আল্লাহ মানুষেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যাদের অন্তরে সর্ষে দানা পরিমাণ নেক কাজ থাকবে, আমি আল্লাহ পাক কিয়ামতের দিনে এর প্রতিদান অবশ্যই দেব। মুসলমান ঠান্ডা মাথায় চিন্তা করে, ঈমানটা হলো একটা নেক কাজ, ঈমান মত থাকার জন্য ঈমানদাররা অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। তাহলে কি নামাজ কাজা করবে? আমি ওটা বলছি। হো ঠান্ডা মাথায় বুঝবেন, বাজাবো নানানি গল্প করি না গো, আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে যে ওয়াজটা করেছিলেন, ও রাজা ওই নবী বাগের বংশধর হয়ে আজকে আপনাদের কাছে ওয়াজ করছি। আল্লাহ নবী সাহাবাদেরকে এক তারিখে মদিনা নববীতে নিয়ে নবী আমার ওয়াজ করতে লাগলে, এ বাবা সাহাবারা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিয়ে যায়, বাবারা পরকালের জন্য বেশি বেশি কাঁদবে, কিয়ামতের দিনের জন্য, ময়দানে মাশরের জন্য বেশি বেশি করে কাঁদবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বারবার বারবার ময়দানে মাশরের কথা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাশরটা কেমন দিন হবে? এ কথা শুনলে নবী দু চোখে পানি জড়িয়ে যায়। এ বাবা সাহাবা শুনে কে দাও, ময়দানে মাশরেতে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে ওই মেয়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে ওই বাপের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, এমনও মেয়ে পাওয়া যাবে নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কথা শুনে সাহাবা হুজুররা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, এ বাবা সাহাবা শুনে কে দাও, আল্লাহ বা সূর্যকে মাথার এক বিন্দু উপরে নামিয়ে দেবে, সূর্যের আল্লাহ বা 12টা মুখ করে দেবে, ওই সূর্যের তাপেতে জমিনটা গরম হয়ে গরম হয়ে গরম হয়ে এমন লাল হয়ে যাবে যেমন কিনা উদাহরণস্বরূপ লোহা কি আগুনের মধ্যে দেওয়া হয়, ওটা গরম হয়ে যেমন লাল হয়ে যায়, ওই রকম ওর থেকে বেশি জমিনটা লাল হয়ে যাবে। বাবা সাহাবারা ওই দিনে কেউ সহ্য না করতে পেরে জমিনে শুইয়ে গিয়ে তার বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে কাঁদতে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই দিনে আমাদের কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবা শুনে কে দাও, দুনিয়ার জমিনে আমাকে যারা সত্যিকারের নেতা বলে মানবে, দুনিয়ার জমিনে আমাকে যারা রাসূল বলে মানবে, দুনিয়ার জমিনে আমাকে যারা পয়গম্বর বলে মানবে, দুনিয়ার জমিনে আমার জন্য যারা কথা বলবে, দুনিয়ার জমিনে আমার জন্য যারা লড়াই করবে, ওই কিয়ামতের দিনে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতটা ধরে আল্লাহর আরশে নাজিলে নিয়ে যাব।
নবী বাদ তো অনেক দূরের কথা, যিনি সৃষ্টির আল্লাহ বা কিছুই তো বাঁধেন না, ওই নবী পাকের একটা গোলামের কথা বলি। ও जिनाके समाजे की मुनाफिकरा बेदाती पीर बोले डाले, बेदाती पीर बोले লাগাতার, উনি কেউ নয় গো, যিনার ওসিলা করে পশ্চিম বাংলা নয়, আসাম নয়, ত্রিপুরা নয়, বোম্বাই নয়, সুরাট নয়, পাঞ্জাব নয়, দিল্লি নয়, যিনার ওসিলা করে তখন ভারতবর্ষ ভাগ হয়নি, পাকিস্তান বাংলাদেশ একসাথে ছিল, আফগানিস্তান একসাথে ছিল, সেই সময় থেকে ভারতের জমিনে যিনি একা এসেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তিনি 39 জন মুসলমান হয়ে আল্লাহর ওলি আবেদ হয়েছিলেন। তিনি অন্য কেউ নয় গো, হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ, যাকে তামাম হিন্দুস্তানের মানুষ মিলে তাড়াবার চেষ্টা করেছিল, কিছুতেই তাড়াতে পারলো না। তাড়ানো তো দূরের কথা, এই হিন্দুস্তানের জমিনেতে হযরত গরিবে নওয়াজ 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়, 90 লক্ষ বেঈমান কাফেরকে ঈমানের কালমা পড়িয়ে মুসলমান করেছিলেন। তো ভাই, বিদায় লিবার আগে একটা কথা বলে দিয়েছি, দাদা হুজুর প্রিয় না আমি প্রিয়? যদি দাদা হুজুর প্রিয় হয়ে থাকে, হুজুর আমার কেমন ইসলামটাকে প্রচার করেছিলেন শুনে কে দা। ও আমি আব্বাস সিদ্দিকীর পিছনে যদি তামাম ভারতবর্ষের মুসলমান আমার বিরুদ্ধে হয়ে যায়, তথাপি আমি কোনো পড়া করি না, কেউ যদি দাওয়াত না করে তথাপি আমি কোনো চিন্তা করি না। এই ছোট্ট বয়সে আল্লাহ বাজে জোরটা আমাকে দিয়েছে, যে সম্মানটা আমাকে দিয়েছে, এটা অন্য কিছু নয় গো, এটা হলো মুজাহিদুল জামান আমার দাদা পীরের দুয়া। এই দুয়া ছাড়া অন্য কিছু নয় গো। শুধু ভারতবর্ষে নয়, বোম্বাই, দিল্লি, সুরাট, মিরাট, আগ্রা, পাঞ্জাব, হরিয়ানায় নয়, ভারতের বাইরে বাইরে আমি অথম কাল্লা বানিয়ে গেছে ওয়াজ নসিহত করার জন্য। এটা হলো আমার দাদা পীরের দুয়া, তাই তিনার জন্য বলবো, এই বলে আমাকে রুখতে পারবে না। বলবো না, বলবো না, আপনারা আমার সাথ দেবেন তো? ও আমার আপনার পীর ইসলাম প্রচার করতে গিয়ে কত কষ্ট পেয়েছিলেন শুনে কে না। হুজুর আমার ফুরফুরা শরীফে বড় হলে, ফুরফুরা শরীফের পাশেতে 4 শহীদানের যেখানে মাজার আছে, ওই মাজারে কাওয়ালি হতো, ওই মাজারে ঢোল পিটানো হতো, ওই মাজারে চাদর দেওয়া হতো, ওই মাজারে সিজদা করা হতো। আমার আপনার পীর হযরত মুজাহিদুল জামান দাদা হুজুর পীর কেবলা ওই জায়গায় গিয়ে বাধা দিতে গেলে, এ বাবারা শুনে কে না, এই ঢোল তাবলা বাজানো, কাওয়ালি করা এবং সিজদা করা পীরকে এটা শরিয়া নিষেধ করেছে বাবা, এগুলো কি বন্ধ করে দাও। এই কথা শুনে আমার আপনার দাদা পীরকে মারতে ছুটেছিল, দাদা পীরকে জানে মেরে দেবে। আমার আপনার দাদা পীর নবী যেমন হিজরত করেছিলেন, নবীর সুন্নত অনুযায়ী আমার আপনার দাদা পীর ফুরফুরাতে হিজরত করে তোকে চলে গিয়েছিলেন। ইতিহাস জানেন তো? এই যুবকেরা জানো? তোমরা চেষ্টা করো, দাদা পীরকে খোঁজো, আব্বাস সিদ্দিকীকে দাদা হুজুর ভুলে যাওনি, সব শেষ হয়ে যাবে। আমিও সেই তার ন্যাস ধরে বসে আছি, তোমার আমার ন্যাস ধরে লাভ নেই, তার ন্যাস ধরো। ও আমি আব্বাস সিদ্দিকী আজকে ভুলে যাই, তার ওসিলা করে দামি দামি গাড়ি চাচ্ছি, এটা হবে আমার জন্য নুন খেয়ে নেমো খারামি। ও আল্লাহ বাগের কাছে কোটি কোটি শুকরিয়া, ওই ঘরে জন্ম দিয়েছিল বলে আল্লাহ আজকে দামি দামি গাড়ি চাপাচ্ছে, দামি দামি বাড়িতে শোয়াচ্ছে, লক্ষ লক্ষ যুবকেরা আব্বাস ভাইজান করে ডাকছে, সালাম দিচ্ছে, মুসাফা করছে, ফোনে দেশ বিদেশ থেকে ফোন করছে। এই নজওয়ানেরা শুনে কে না, এই দেখেন বোম্বাই থেকে ফোন শুনছে, 1 ঘন্টা হয়ে গেল, রোজ এরকম ফোন করে শুনে। এই মহব্বতটা কার জন্য ভাই? এটা আমাকে ভুলে যাওয়া চলবে না, আর আপনাদেরকেও ভুললে চলবে না। আজকে শরীফে যাবে, যেই বলবেন আমি ফুরফুরা পীর, অমনি আপনাকে সিজদা করা
যাবে না, যাও সাইডে চলে যাও, দেশ বিদেশে যেখানেই থাকবে কোনো বিপদে পড়ে গেলে একবার দাদা পীরের সিলসিলা মুরিদ বলে দাবি করবে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ঠিক মাদুদের রাস্তা বার করে দেবে। আমার দাদা পীর এইভাবে কষ্ট করতে করতে দেশ বিদেশ ইসলাম পূজা করতে করতে হুজুরের শরীরটা বড় সুস্থ হয়ে গেল। হুজুর আমার ঘরে শুয়ে আছে, এমন সময় ডাক্তার এনেছে, হুজুরের রক্ত টেনে বার করেছে। হুজুরের রক্ত টেনে বার করার পরে দেখছে আমার আপনার রক্ত যেমন লাল, আমার আপনার দাদা পীর রক্ত লাভটা কিন্তু লাল কালারটা কেটেছে, পানি ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। ও দাদা পীরের সিলসিলা জিন্দাবাদ, পুরপুরা শরীফ জিন্দাবাদ, দাদা পীরের মুরিদ দাবি করি, দাদা পীর আওলাদ দাবি করি, এটাই কিন্তু মুহাব্বতের পরিচয় নয়। মুহাব্বত দিলে থাকা দরকার, মুহাব্বত কি বলে তার জন্য লড়াই করা দরকার, তার জন্য কথা বলা দরকার। আমার আপনার দাদা পীর পরের দিন যে সকালটা হলে আমার আপনার দাদা পীর ফজরের নামাজটা পড়ে নিয়ে হুজুর আমার মুরিদকে ডাক দিতে লাগলে, এ বাবা খলিফারা জলদি করে আসো বাবা, পুটলা পুটলি ব্যাগ টাংলাও বাবা। মুরিদরা জিজ্ঞাসা করতে লাগলে হুজুর কোথায় যাবে? দাদা পীর বলেছিলেন বাবা মুরিদেরা দিন ইসলামের প্রচারে যাব। ও বাজারেরা মুরিদরা বলে দিলেন হুজুর আপনাকে ডাক্তার তিনি শেষ করেছিলেন। আমার আপনার দাদা পীর বললে বাবা খলিফারা পীর উপরে কথা বলতে নেই বাবা। মুরিদরা চুপ হয়ে গেলে, কিন্তু টুক করে যে হযরতে মুফতি আজম মেরে হুজুর পীর কেবলাকে একজন শুনিয়ে দিলে, এ বাজারেরা বাপের উপরে ছিল একটা দাবি বেশি থাকে। হযরতে মুফতি আজম মেরে হুজুর পীর কেবলা এসে দাদা পীর যেই বেরোতে যাবে হুজুর আমার হাত দিয়ে আড়াল দিলে, আব্বা জান আপনাকে যেতে দেব না, আমি আবু জাফর আলী হয়েছি, আপনাদের ইসলামের খেদমতটা আপনি যে কাজটা করছেন আমি আবু জাফর করতে লাগবো, আপনাকে ডাক্তার যেতে মানা করেছে, আপনাকে যেতে দেব না। এ বাজারেরা আমার দাদা পীর একটাই কথা বলেছিলে, বাবা আবু জাফর রে তুমি কি চাও না আমি তোমার বাবু বাক্কার কাল কিয়ামতের ময়দানে একটা কথা বলে দাদা পেয়ে যাবো? কি কথা বলবেন আব্বা জান? এই সময় দাদা পীর বলেছিলে, বাবা আবু জাফর রে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমি আবু বকরকে জিজ্ঞাসা করে, এ আবু বকর তুমি কি করেছিলে? আমি আবু বকর কিয়ামতের দিনে আল্লাহর সামনে একটাই কথা বলবো, আল্লাহ পাক আপনি আমার রক্ত না দিয়েছিলেন লাল, ওই লাল রক্তটাকে আপনার গুনাহগার উম্মতি দিগকে আপনার রাস্তায় নিয়ে আসার জন্য লাল রক্তটাকে ঘুরে 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 আমি আবু বকর পানি বানিয়ে দিয়েছিলাম। মেজে হুজুর হাত ছড়িয়ে দিলেন, যান বাপ যেমন ছেলেও তেমন, যান। সেই কষ্ট করে দাদা ওদের এই বাগান তৈরি করেছে। আরে আমার আপনার দাদা পীর, ও দাদা পীর সিলসিলা মুরিদেরা দাদা পীর দাদা পীর দাদা পীর করছি, এতে আপনারা বিরক্ত নেবেন না, কারণ দাদা পীর না এলে মাথায় টুপি দিতে পারতাম না, মুখে দাঁড়িয়ে রাখতে পারতাম না, কালেমা পড়তে পারতাম না, সিঁদুর দিয়ে মুসলমানের মেয়েরা বেড়াতো, ধুতি পরে মুসলমানদের ছেলেরা বেড়াতো। আজ থেকে 100 বছর পূর্বে এই বাংলা জমিনেতে এ নওজওয়ানেরা তোমরা শুনে গেলা, বিশেষ করে তোমাদের জানা দরকার, কেননা তোমরা হলেন দাদা পীরের নওজওয়ান তরুণ মুরিদ, তোমরাই তো দাদা পীরের জন্য লড়াই করবে। আজ থেকে 100 বছর পূর্বেতে এই বাংলা জমিনে ঘরে ঘরে মনসা ঠাকুরের পূজা হতো, মুসলমান ঘরের ছেলেমেয়েরা দেবদেবীর ফটো টাঙিয়ে রাখতো, পীরের নামে জবাই করতো, পীরকে যে সিজদা করতো। ওই শামা দাদা পীর এ বাংলা ঘরে ঘুরে 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 আপনাদের মুরব্বী দিনাকে মসজিদে তুলেছে, মাথায় টুপি দিয়া শিখিয়েছে, উঁচু করা শিখিয়েছে, দাঁড়িয়ে রাখা শিখিয়েছে, আল্লাহকে সিজদা করা শিখিয়েছে। তারা কবরে যে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে শুয়ে আছে। এটা কি ভুল করেছে দাদা হুজুর করে? আজকে তার সিলসিলার বিরুদ্ধে যারা কথা বলছে আপনারা একটু রুখে দাঁড়াবেন না? যে যার গিরামের কথা বলছি ভাই, বাইরে যেতে হবে না, নিজের গিরামটাকে সামলান, তাহলে ইনশাআল্লাহ দেখবেন একদিন আমরা জয়ী হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। আজকে সেই দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিয়াম করেছিলেন, আমরাও করি, কিন্তু কিছু মানুষ বলে কিয়াম করা চলবে না, শোনেন না
তাহলে দাদা হুজুর তাহলে ভুল করেছে বলছে। আচ্ছা দাদা হুজুরকে রেখে দিলাম, কিয়াম তো রসুল করেছে, তা রসুল ভুল করেছে নাকি? কোথায় আছে? মিশকাত শরীফ বাবুল আদাব কিতাবুল কিয়াম অধ্যায় খুলে দেখেন, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিয়াম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের বেটি করেছে, রসুলের সাহাবীরাও করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আর লম্বা চওড়া করব না, কষ্ট হচ্ছে তো নাকি? ছোট কর দি, কেউ আমার পক্ষে নেই, একটু বলবেন তোকে হ্যাঁ যে ঠিক আছে ছোট করতে। আসেন সকলে দাঁড়িয়ে নবী পাকের সালাত ও সালাম পৌঁছাই। ইয়া নবী সালাম